যুদ্ধের পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুর্দশার কবলে ফিলিস্তিনের গাজা। বন্যা ও তীব্র শীতে অসহনীয় সংকটে পড়েছেন বাসিন্দারা। অস্থায়ী তাঁবুগুলো পরিণত হয়েছে কাদামাটির স্তূপে। তাঁবু রক্ষায় নেই প্রয়োজনীয় সামগ্রী, ফলে আন্তর্জাতিক সহায়তার পানি চেয়ে রয়েছেন সর্বহারা গাজাবাসীরা। এদিকে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত 2 ফিলিস্তিনি। যুদ্ধের ভয়াবহতার মাঝেই আবহাওয়ার বৈচিত্র্যতার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা সহ তীব্র শীতে নাকাল এই অঞ্চলের মানুষ। মধ্য গাজায় আশ্রয়কেন্দ্রগুলোতে কমেছে বন্যার পানি, তবে জায়গায় জায়গায় জমে থাকা কাদায় অস্বাভাবিক হয়ে উঠেছে বাসিন্দাদের জনজীবন। নিজেদের মতো করেই মাটির বাঁধ বানিয়ে তাঁবু রক্ষার চেষ্টা করছেন তারা। আমাদের অবস্থা অসহনীয়। হাতিয়ার বলতে শুধু একটি কোদাল, এটি দিয়েই পানি সরিয়ে বালির বাঁধ দিচ্ছি। এছাড়া আর কিছুই করার নেই আমাদের। এই পরিস্থিতিতে অসহায় এ সকল মানুষের এখন ভরসা জরুরি আন্তর্জাতিক সহায়তার। বিশ্বকে বলছি, আমাদের পাশে দাঁড়ান। দেখুন কতটা অসহায় আমরা। এছাড়া জাতিসংঘ বলছে জরুরি সামগ্রী সহ ত্রাণ কর্মীদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। পরিস্থিতি সামাল দিতে এই বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার জন্য নেতানিয়াহু প্রশাসনের কাছে আহ্বান জানায় সংস্থাটি। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের নামে বাসিন্দাদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। স্থানীয়দের লক্ষ্য করে নির্বিচারে চলছে গুলি ও উচ্ছেদ। আইডিএফ এর হাতে অবরুদ্ধ করে রাখা হয়েছে জেনিন ও তুবাস শহর। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।